থেভেনিনস থিওরেমের পার্ট 5 ভিডিও পার্ট 5টা দেখব। পার্ট 5 এর মধ্যে এখন আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখব। কোশ্চেনে কি দেওয়া আছে, একটা ফিগার দেওয়া আছে, বলা হয়েছে কি ফাইন্ড কারেন্ট অ্যাক্রস 10 ওহম রেজিস্টর ইউজিং থেভেনিনস থিওরেম। তাহলে কথা হচ্ছে এই ফিগারটা অন্যগুলি থেকে একটু আলাদা দেখতে পাচ্ছ। এখানে এই 10 ওহম রেজিস্টর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো আমরা যেভাবে আগেগুলি করতাম ওইগুলির মতোই হবে স্টেপগুলি, কিন্তু একটু আলাদা হবে, বেশি না একটু আলাদা। আমরা সলিউশনটা করে নিচ্ছি কিভাবে করব। সলিউশন আমরা প্রথমে কি করি, স্টেপ 1 করি। স্টেপ 1 এ আমরা একটা জিনিস করি যে for finding Thevenin's voltage or open circuit voltage we have to remove the load resistance। মানে আমরা কি করি, কোশ্চেনের মধ্যে 10 ওহম দেওয়া বলা হয়েছে, 10 ওহম দিয়ে কতটুকু কারেন্ট যায় এটা বলা হয়েছে। তো আমার বুঝতে হবে যে কোশ্চেনে যে 10 ওহমের কথা বলা হয়েছে ওইটা আমার লোড রেজিস্ট্যান্স ধরতে হবে, কারণ 10 ওহম তে কারেন্ট যাচ্ছে মানে 10 ওহমটা হলো আমার কি লোড রেজিস্ট্যান্স। 10 ওহম এটা আমার লোড রেজিস্ট্যান্স ধরে নিলাম। তারপর কথা হচ্ছে আমি 10 ওহমকে রিমুভ করে দেব। কন্ডিশনে কি বলা হয়েছে, ফর ফাইন্ডিং থেভেনিনস ভোল্টেজ উই হ্যাভ টু রিমুভ দ্য লোড রেজিস্ট্যান্স। আমার লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিলাম। আমার সার্কিটটা এইরকম দেখা যাচ্ছে। তাহলে আমার সার্কিটটাকে এবার কি করতে পারি, একটু গুছিয়ে লিখব, একটু গুছিয়ে লিখে এটাকে মানে একটু সাজিয়ে নেব আর কি। তার সার্কিটটাকে আমি ভোল্টেজ সোর্সটা এখানে দেইনি, ভোল্টেজ সোর্সটা অ্যাকচুয়ালি 100 ভোল্ট হবে, অ্যাকচুয়ালি 100 ভোল্ট হবে, এটা দিলাম না, এখন দিয়ে দিয়েছি। তাহলে তো সার্কিটটাকে আমি সুন্দর করে সাজাবো। তাহলে কিভাবে সাজাতে পারি, যদি এটাকে একটা ইকুইভ্যালেন্ট ফর্মে নিয়ে যাই তাহলে এটা দেখতে প্রায় এরকম হয়। এই ভোল্টেজ সোর্সটা নিচের দিকে দিলাম, তাহলে এরকম দেখতে পাওয়া যায়। আর এখানে কি আছে, এ আর বি দুইটা পয়েন্ট আছে। তো নাও এ পয়েন্টটা এটা আর এটা বি পয়েন্ট, এটি বাইরের দিকে দিয়ে দিলে তোমরা ভিতর থেকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভিতর থেকে এখানে 10 20 30 40 10 20 30 40 সাজানো হয়ে গেল। তাহলে এবার এই জায়গাটা কেউ নাম দিই, এ বি দেওয়া আছে, এই জায়গাগুলিকেও নাম দিই সি ডি দিয়ে দিলাম। তারপর আমার কি বার করতে বলা হয়েছে যে থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজটা কোথা থেকে বার করব, আমি এ আর বি যে মাঝখানটা এটার মধ্যে থেকে বিটিয়ে যে থেভেনিন ভোল্টেজটা বার করতে হবে, কারণ আমার লোড রেজিস্ট্যান্সটা এখানে ছিল। এটা এই সার্কিটটাকে আমি সাজিয়ে এভাবে লিখলাম আর কি। তাহলে এই এ আর বি এর মাঝখানে থেভেনিন ভোল্টেজ বার করতে হলে তাহলে আমি ডাইরেক্ট বার করতে পারবো না, অসুবিধা হবে, লেন্দি হয়ে যাবে। তার জন্য আমি ভেঙে ভেঙে করে নেব, একটু সহজ করে নেব। কিভাবে করব, আমি এ পয়েন্টের ভোল্টেজটা বার করে নেব, তারপর বি পয়েন্টের ভোল্টেজটা বার করে নেব। কিভাবে বার করব লিখে নিছি, লিখব ভোল্টেজ অ্যাক্রস এ উইথ রেসপেক্ট টু ডি। ডি এর রেসপেক্টে এ পয়েন্টের ভোল্টেজটা বার করব। ডি এর রেসপেক্ট, আবার বলছি ডি এর রেসপেক্টে এ পয়েন্টের ভোল্টেজ বার করব, যে এ পয়েন্টে কতটুকু ভোল্টেজ হয়। তাহলে ভি এ ভোল্টেজ হয় এ পয়েন্টে। তাহলে ফর্মুলাটা কি ছিল ভোল্টেজ ডিভাইড রুলের, যে ভি ইনটু ভি কত 100 ইনটু আমি এখানে দিয়ে 10 20 10 20 30 40 30 40 এভাবে আছে। তো ডি এর রেসপেক্টে করছি, তার জন্য আমি কি করব 30 কে ডি এর রেসপেক্টে করলে ওই সাইডে এই সাইডেরটা এই সাইডের গুলিকে আমি বাদ দিয়ে দেব। দেখো কার এখানে নিচে দিয়ে কি আছে 30 আছে, 30 কে উপরে লিখবো। নিচে কি করব, নিচে 30 প্লাস 10 করে দেব, 30 প্লাস 10 করে এখান থেকে ক্যালকুলেট করে নেব কত 100
ইন্টু 30/40, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি 75 ভোল্ট। এখান থেকে VA পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর আমরা সেম ভাবে VA বার করে নিলাম, VA সাইডে একটু লিখে নিচ্ছি 75, মন থাকবে। তারপর আমরা সেম ভাবে করব কি ভোল্টেজ অ্যাক্রস B পয়েন্ট উইথ রেসপেক্ট টু D, সেম ভাবে করব কি VB ইজ ইকুয়ালস টু কি হবে, এইবার কি হবে B এর সময় কি হবে, এর অপোজিটটা হবে, এটাকে বাদ দিয়ে দেব B এর সময়, ঠিক আছে। এটাকে বাদ দিয়ে এটাকে করব, তাহলে ফর্মুলা কি 100 ইনটু 40 উপরে ডিভাইডেড বাই 40 প্লাস 20, ঠিক আছে। তারপর এটাকে আমরা ক্যালকুলেট করে নেব, এখান থেকে ক্যালকুলেট করলে 66.67 ভোল্ট। VB কত পেলাম 66.67 ভোল্ট। তাহলে আমরা এবার কি বার করব, থেভেনিন ভোল্টেজ বার করব, যে VTH, VA পেয়ে গেলাম, VB ও পেয়ে গেলাম। therefore VTH is equals to 75 মাইনাস মানে VA মাইনাস VB, VA মাইনাস VB হবে। তাহলে 75 মাইনাস 66.67 করে দিলাম। এখান থেকে আমরা ক্যালকুলেট করে 8.33 ভোল্ট পেয়ে যাচ্ছি। এখান থেকে ক্যালকুলেট করে আমরা এটা পাচ্ছি, VTH পেয়ে গেলাম। তাহলে VTH টা হয়ে গেল, লিখব VTH ইজ ইকুয়াল টু কত 8.33 ভোল্ট হয়ে গেল। এবার আমরা স্টেপ 3 তে চলে যাচ্ছি, 2 তে চলে যাচ্ছি, স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2 তে কি বলা হলো, ফর ফাইন্ডিং থেভেনিন equivalent resistance we have to short circuit the voltage source and open circuit the current source if any। এখানে ভোল্টেজ সোর্স আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ আছে, এটাকে আমরা কি করব শর্ট সার্কিট করে দেব, নো করে দিলাম শর্ট সার্কিট। এটা বাইরের দিকে হবে, বাইরের দিকে করে আছে, দেখতে কেমন লাগছে, তেমন একটা ভালো লাগছে না, বাইরের দিকে শুধু এমনি একটা খালি তার লাগানো আছে। তার জন্য আমরা একটা জিনিস করতে পারি, দেখো এই তারটাকে আমরা ছোট করে দেব, ছোট করে ভিতরের দিকে, সেই মধ্যে কথা এখানে শর্ট সার্কিট করানো আছে, সেম কথা, তারটাকে ছোট করে ভিতরের দিকে করে দিলাম। যেহেতু বাইরের দিকে ছিল, এটা ছোট করে ভিতরের দিকে করে দিলাম। আর দুইটা পয়েন্ট যে আছে না, এটাকে বাইরের দিকে এভাবে করে দিলাম, এটাকে এভাবে লিখে দেবো AB, ভিতরের দিকে ছিল তারটাকে বাকিয়ে বাইরে দিয়ে করে দিলাম, ঠিক আছে। এইবার আমার সার্কিটটা এইরকম দেখা যাচ্ছে। তাহলে কিছুটা সার্কিটটা এভাবে ক্যালকুলেট করা যায়, সার্কিটটাকে এভাবে সাজাতে পারি আমরা। দেখো 10 আর 30 প্যারালাল, নো 10 30 20 40 20 আর 40 প্যারালাল, ঠিক আছে। এটা আমার A পয়েন্টটা, এটা আমার B পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট RTH বার করতে পারি, যে RTH কি থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RTH টা এখান থেকে ক্যালকুলেট করব। কিভাবে করব, যেহেতু 30 আর 10 প্যারালাল, লিখতে পারি 30 প্যারালাল 10, ঠিক আছে। যেহেতু এই জায়গাটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, মানে সিরিজ বুঝে নেব, সিরিজ থাকলে প্লাস। আবার এই জায়গার মধ্যে 20 আর 40 প্যারালাল, তাহলে 20 প্যারালাল উইথ 40 করে নিলাম। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করে নেব কিভাবে, 30 ইনটু 10, 30 প্লাস 10 প্লাস আবার 20 ইনটু 40 বাই 20 প্লাস 40। এটা আমি ক্যালকুলেট করে এখান থেকে একটা ভ্যালু পাচ্ছি, ভ্যালুটা লিখে নেব। RTH এর ভ্যালু পাচ্ছি 20.83 ওহম, ঠিক আছে। তারপর আমরা কি বললাম, RTH এটা পেয়ে গেলাম, দেখি 20.83 ওহম। তাহলে এই ভ্যালুগুলি তিনটা প্যারামিটার পেয়ে গেলাম। এবার আমরা স্টেপ 3 সব মুছে দেব। স্টেপ 3 এর মধ্যে কি ছিল, আমাদের সেম থাকবে, যে আমাদের কি কোশ্চেনে কি দেখেছিলাম আগেও,
যে স্টেপ 3 তে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি। দুইটা সিরিজ কানেক্টেড রেজিস্ট্যান্স উইথ এ ভোল্টেজ সোর্স, তো এটা RTh আর এটা RL আর এটা কি থাকবে VTh, আর কারেন্ট কি ফ্লো হবে IL কারেন্ট ফ্লো হবে। তাহলে ফর্মুলাটা কি ছিল IL কারেন্ট অ্যাক্রস লোড রেজিস্ট্যান্স এর ফর্মুলা VTh বাই RTh প্লাস RL। তাহলে ফর্মুলা ওয়াইজ আমি ভ্যালুগুলি বসাবো। VTh এর ভ্যালু কত, VTh 8.33, RTh কত, RTh হলো 20.83 এন্ড RL কত 10 ওহম। তাহলে ভ্যালুগুলিকে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে কত পাই 0.270 অ্যাম্পিয়ার। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে কারেন্ট অ্যাক্রস 10 ওহম রেজিস্ট্যান্স ইজ, মানে 10 ওহমটি তো ছিল কোশ্চেনের মধ্যে, 10 ওহমতে কতটুকু কারেন্ট যায় 0.270 অ্যাম্পিয়ার। ইজি, এটাকে ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এখন আমরা নেক্সট কোশ্চেন দেখব 10th নাম্বার কোশ্চেন। কোশ্চেনে কি বলা হয়েছে যে ফাইন্ড কারেন্ট থ্রু 1 ওহম রেজিস্টর ইউজিং থেভেনিনস থিওরাম। তো সার্কিটটা মধ্যে দুইটা কারেন্ট সোর্স দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, আর দেওয়া আছে একটা ভোল্টেজ সোর্স 4 ভোল্টের। তাহলে বলা হয়েছে 1 ওহম রেজিস্টর দিয়ে কতটুকু কারেন্ট চাই এটা বার করতে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম লোড রেজিস্ট্যান্সটা কত RL হলো 1 ওহম, এটা আমরা এখান থেকে বুঝে গেলাম। তারপর আমরা কি করব সলিউশনটা করে নেব। তাহলে সলিউশনের স্টেপ 1 কি করব, স্টেপ 1 এ কি বলা হয়েছে ফর ফাইন্ডিং থেভেনিনস voltage we have to remove the load resistance। তো লোড রেজিস্ট্যান্স কত 1 ওহম রিমুভ করে দিয়ে দিলাম, রিমুভ করে দিয়ে এখান থেকে কি করব VTh টা বার করব। ঠিক আছে, এটার নাম A পয়েন্ট দিয়ে দিলাম, এটার নাম B পয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এবার আমরা VTh বার করব। VTh বার করতে হলে আমার A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে কতটুকু ভোল্টেজ আছে এটাকে বার করতে হবে। তাহলে এটা খেয়াল রাখতে হবে, দেখো 4 ভোল্টের সাথে 2 ওহম এদিকে কানেক্ট আছে, যদি ভাগ করো দুইটা পার্ট করো দেখতে পাচ্ছ 4 ভোল্টের সাথে 2 ওহমটা আছে, আর এদিকে 1 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ারের সাথে দেখতে পাচ্ছ 3 ওহমটা দেখতে পাচ্ছ এটা। তাহলে বুঝতে পারলাম যে A পয়েন্টের জন্য যে ভোল্টেজটা বার করব সেম ভোল্টেজ 2 ওহম যতটুকু ভোল্টেজ থাকবে সেম ভোল্টেজ A ওহমও থাকবে, A পয়েন্টও থাকবে। 2 ওহম রেজিস্ট্যান্সের যতটুকু ভোল্টেজ থাকবে সেম ভোল্টেজ A পয়েন্টও থাকবে। আর তাতে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে 3 ওহম রেজিস্টরে যতটুকু ভোল্টেজ থাকবে ততটুকু ভোল্টেজ B পয়েন্টের মধ্যেও থাকবে। তাহলে কিভাবে এটাকে করব, তাহলে A পয়েন্টে যতটুকু ভোল্টেজ থাকবে বলছি এটা 2 ওহম রেজিস্টরে ততটুকু ভোল্টেজ থাকতে হবে। তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখো আমি বলেছিলাম একটা যদি রেজিস্টর কানেক্ট থাকে তাহলে ভোল্টেজ ডিভাইড রুল করতে হয় না, যতটুকু ভোল্টেজ থাকে ততটুকু ভোল্টেজই থাকবে। তাহলে 4 ভোল্ট একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, তার সাথে দেখতে পাচ্ছ একটা 2 ওহম রেজিস্টরও লাগানো আছে, শুধু একটা রেজিস্টর। যদি এভাবে দেখো এই সাইডটা বাদ দিয়ে দাও, যদি দেখো এভাবে এই জায়গাটার মধ্যে শুধু 2 ওহমটা দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে 2 ওহম রেজিস্টরে শুধু 4 ভোল্টই থাকবে। তো যেহেতু 2 ওহম রেজিস্টর 4 ভোল্ট থাকবে তাহলে আমরা বলতে পারি যে VA পয়েন্টেও 4 ভোল্টই থাকবে, কারণ এখানে যতটুকু থাকবে এখানেও সেম থাকবে, এখানে সেম থাকলে A পয়েন্টেও সেম থাকবে। তাহলে VA 4 ভোল্ট ডাইরেক্ট বলতে পারি। সেম ভাবে VB পয়েন্টে কতটুকু ভোল্টেজ থাকবে এটা কিভাবে বার করব, এটা তো হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি 3 ওহম রেজিস্টর আছে, তা আমরা কি জানি V IR দেখতে পাচ্ছি ফর্মুলাটা V IR। তো V তো জানি না, I কত, I দেখো এখানে দুইটা কারেন্ট আছে, একটা 3 ওহম আর 3 অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ার আছে, দুইটা কারেন্ট দেখতে পাচ্ছি। তাহলে আমরা করতে পারি তো 3 + 1 করে দিই I এর জায়গায় দুইটা কারেন্টের জন্য, আর R আছে, আর একটা আছে 3 নো মাল্টিপ্লাই করে দিলাম 3 কত পাচ্ছি এখান থেকে 4 *
3 কত হচ্ছে 12। তাহলে আমরা ভিবি কত পাচ্ছি তাহলে 12 ভোল্ট। এখান থেকে ভিএ আর ভিবি দুইটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করতে পারবো, এবার থেভেনিন ভোল্টেজ বার করবো এখান থেকে। তাহলে ভি আর ভিবি পেয়ে গেলাম এখান থেকে 4 আর 12। তো ভিটিএইচ যদি বার করি, ভিটিএইচ থেভেনিন ভোল্টেজ, এখানে শিওর আমরা ছোট বড় একটা জিনিস দেখতাম যে বড় সংখ্যাটা আগে লিখতাম তারপর বিয়োগ করতাম ছোট সংখ্যাটা আগে, এমন করতে হবে। তাহলে লিখতে পারি যে ভিবি মাইনাস ভিএ, কারণ এখানে ভিবিটা কি গ্রেটার দেন ভিএ, ভিএ থেকে ভিবিটা বড়, এই জন্য এই জিনিসটা করলাম। তাহলে ভিবি কত 12 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 8 ভোল্ট। আমরা ভিটিএইচ কত পেয়ে গেলাম, থেভেনিন ভোল্টেজ 8 ভোল্ট পেয়ে গেলাম। তারপর আমরা আমাদের আর কি লাগবে, আমাদের থেভেনিন স্টেপ 2 তে যাব। স্টেপ 2 এর মধ্যে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমাদের কন্ডিশনটা কি, ফর ফাইন্ডিং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স we have to short circuit the voltage source and open circuit the current source if any। short circuit আছে কি হবে, voltage source করে দিলাম short circuit, আর কি করব, ওপেন সার্কিট করব কারেন্ট সোর্স কে, নো ওপেন সার্কিট করে দিলাম, ওপেন করে দিলাম, এগুলি খুলে দিলাম। এবার বার করতে বলা হয়েছে কি আরটিএইচ। আরটিএইচ কোন জায়গাতে বার করব, আমাদের লোড রেজিস্ট্যান্স যেখানে ছিল প্রথমে এই জায়গাতে, এখান থেকে আমরা আরটিএইচ বার করব, ঠিক আছে। তাহলে আরটিএইচ যদি এখান থেকে বার করি, তাহলে আমাদের দেখো সার্কিটটা মধ্যে কারেন্ট কিভাবে ফ্লো হয় এটা দেখো। তাহলে আমার মেইন সোর্স ধরে নিতে হবে আরটিএইচ, ধরে নেবে আরটিএইচ। এবার কারেন্ট ফ্লো করাও, যদি এখান থেকে কোনো কারেন্ট দেই, কারেন্টটা কোন দিক দিয়ে যাবে বলো তো, এই সাইডে যাবে না এই সাইডে যাবে, এই সাইডে তো যাবেই না, কারণ বলছি এখান দিয়ে যদি কারেন্টটা যায়, এখান দিয়ে ফিরে, এখান দিয়ে কোনো রাস্তা নেই যাওয়ার, খোলা এই জায়গাটা। আবার যদি এখান দিয়েও যায়, এখান দিয়েও খোলা, এখান দিয়ে কোনো জায়গা নেই, তাহলে কোন দিকে যাবে, এই দিকে যাবে, গেল এই দিকে গেল উপর, আবার এখানে এসে ওই দিকে যাবে না, এদিকে যাবে না, কারণ এদিকে গেলে তোমার এইদিকে আবার খোলা না, এই জন্য আবার এদিকে যাবে না। তাহলে সোজা নিচের দিকে চলে যাবে, এখান দিয়ে আসলো, এখান দিয়ে আসলো, এখান দিয়ে আসলো, এখানে এসে আবার এইখানে উপর দিকে চলে যাবে, এখান দিয়ে আবার যাবে না, কারণ এখান দিয়ে আবার খোলা না। শুধু আমার এই জায়গাটা থেকে এভাবে বুঝতে পারলাম যে সার্কিটটার মধ্যে এই বাকি জায়গাটি খোলা, এই জন্য এটি দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে বুঝতে পারলাম সার্কিটটা এই রকমের হয়ে যাবে। তো 2 ওহম রেজিস্টরটা দেখতে পাচ্ছ, কারেন্টটা শুধু এইভাবে ফ্লো হয়ে আসবে, আর বাকি জায়গাটা তো খোলা, এদিকে কোনো কারেন্টই যাবে না, খোলা এই জন্য, এই জায়গাটা শুধু বদ্ধ, এই জন্য কারেন্ট বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমি আরটিএইচটা ক্যালকুলেট করে নিই। আরটিএইচ কত হবে, কত আছে শুধু মানে থেভেনিন রেজিস্ট্যান্স এখানে 2 ই দেখতে পাচ্ছি, আর 3 নেই, তাহলে 2 ওহম বুঝতে পারলাম। এখান থেকে আরটিএইচ তুলে নিলাম, কত 2 ওহম। তারপর স্টেপ 3 তে চলে যাচ্ছি আমরা। স্টেপ 3 এর মধ্যে কি করব, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে নিই, দুইটা সিরিজ কানেক্টেড রেজিস্ট্যান্স উইথ দ্য ভোল্টেজ সোর্স করে দিলাম। ভিটিএইচ এটা, এটা আরটিএইচ, এটা আরএল লোড রেজিস্ট্যান্স। তাহলে কি কারেন্ট যাবে, আইএল কারেন্ট যাবে। তাহলে therefore IL is equals to VTH by RTH plus RL, এটা ফর্মুলা। তারপর ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসাবো। তো VTH 8 ভোল্ট, RTH 2 ওহম প্লাস RL কত 1। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা পেয়ে যাচ্ছি 2 পয়েন্ট, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছি 2.67 এম্পিয়ার। তো আমরা ডাইরেক্ট বলতে পারি কারেন্ট অ্যাক্রস 1 ওহম রেজিস্ট্যান্স ইজ 2.67 এম্পিয়ার।